হাই ফ্রেন্ডস, সকল বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি একটা লং ভিডিও। তো ভিডিওটা দেখবে, পাশে থাকবে এবং ভালোবাসা দেবে অনেক অনেক। ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ আমরা তিনজন বেরিয়ে পড়েছি বড় মায়ের উদ্দেশ্যে। কিছুদিন আগেই তোমরা ফটো এবং কিছু কিছু ভিডিও দেখতে পেয়েছো। তো আজকে দেবো লং ভিডিওটা। তো আমার ঘর থেকে বড় মার মন্দির মাত্র 5 মিনিটের রাস্তা, আর বাপের বাড়ি থেকেও 5 মিনিটের রাস্তা। এই দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেলাম বড় মার মন্দিরের রাস্তার সামনেটায়। তো এখান থেকে টোটো থেকে নেমেই আমরা এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করছিলাম। আর আমরা গেছিলাম, আমি, আমার ননদ, আমার যা, ছোটো যা। তো একটু মজাও করছিলাম, মজাও হয়েছিল খুব। তো হাত পা ধুয়ে প্রথমে নিয়ে নিলাম একটা পুজো দেওয়ার জন্য ডালি। তো যেহেতু আমি ছোটোবেলা থেকেই বা আমার বান্ধবীরা সবাই আসতাম, তো ধূপকাঠি দিয়েই সবসময় মাকে পুজো করতাম। তো ডালি আরে দিয়ে পুজো দিতাম না, এবারেই আমি ডালি নিলাম। দেখছি সবাই নিচ্ছে, আমি একটু নিজেকে আপগ্রেড করি। তো আগে আমরা শুধু ধূপকাঠি দিয়ে পুজো দিতাম। মন্দিরের নিয়ম ছিল নিজের মতো করে মাকে ডাকা, মায়ের কাছে পয়সা দেওয়া চলবে না, শুধু ধূপকাঠি দিয়ে মাকে পুজো দিতে হবে। তো এখন অনেক কিছু পাল্টে গেছে, সামনে দোকান হয়েছে, অনেকগুলো দোকান হয়েছে। অবশ্য সেগুলো একদিকে ভালো, অনেক মানুষের রুজি রোজগার হচ্ছে। তো আগে বামুন ঠাকুর থাকতো না, নিজেদেরকেই পুজো করতে হতো। এখন দেখছি বামুন ঠাকুর আছে এবং পয়সা দিয়ে পুজো দিতে হচ্ছে। আগে হচ্ছে বড় মার মন্দিরের মানে বড় মার চারিপাশে 7 পাক বা 3 পাক যে যা পাচ্ছে ঘুরছে, সেগুলো ঘোরা হতো না। এমনি মাকে ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে মায়ের প্রসাদ নিয়ে পুজো দেওয়া হতো। তো এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো আমি বামুন ঠাকুর আমাকে বলল যে ফুলগুলো মায়ের পায়ে দিয়ে এবং সুতোটা মায়ের পায়ে ঠেকাতে, আমি সেই মতো দিয়ে প্রণাম করে নিলাম। আর সবথেকে বড় কথা, নতুন নতুন নিয়ম যাই হোক, বড় মা আমাদের একই আছে। বড় মা আমাদের প্রথমেও যা ছিল আজকেও দাঁড়িয়ে সেই একই আছে। এখন হয়তো ভক্তরা অনেক বেড়েছে, দর্শনার্থীরা অনেক বেড়েছে, কিন্তু বড় মা আমাদের কাছে একই রকম রয়েছে। তো আমি মোমবাতি এবং ধূপকাঠি জ্বালিয়ে বড় মাকে পুজো করে নিলাম। আমরা যখন ছোটোবেলায় আসতাম না, প্রায় টিউশনি বা যে কোনো ক্লাসের শেষে যখন বড় মার কাছে আসতাম, তখন হচ্ছে মানে মনে যদি কোনো কষ্ট থাকতো বা কোনো রকম প্রবলেম থাকতো, মায়ের কাছে এসে ধূপকাঠি জ্বালিয়ে যখন মায়ের কাছে কিছুক্ষণ বসে মনের কথাগুলো বলতাম না, মানে মনটা ভীষণ ভীষণ শান্ত হয়ে যেত। দেখো, ছোটো মার মন্দিরটাও নতুনভাবে করা হয়েছে, এখানে শিব মন্দিরটাও নতুনভাবে করা হয়েছে। তো দিন দিন সব কিছুই উন্নতি হওয়ার দরকার আছে আমার মনে হয়। তো এখানেও আমি শিব ঠাকুরকে একটু পুজো করে নিলাম, বড় মা ছোটো মাকেও একটু পুজো করে নিলাম। আর সবথেকে বড় কথা, কোনো নিয়মই কোনো কিছু না, মনের ভক্তিটাই আসল। মাকে মন দিয়ে ডাকলেই সব কিছু। তো এখানে দেখতে পাচ্ছি শনি মন্দিরটাও ভালো করে বাঁধানো হয়েছে। আর এই যে এখানে সুতো বাঁধা হচ্ছে, এটা কোনো নিয়ম না, তোমার বাঁধতে মন গেলে বাঁধবে, না বাঁধতে মন গেলে না বাঁধবে। অনেকে নিজের মনস্কামনা পূরণের জন্য বাঁধো।